বয়স হয়ে গেছে, বৃদ্ধ কাফের মুশরিক খোদাদ্রোহী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো বয়স হয়ে গেছে, আমার বার্ধক্যে পৌঁছিয়ে গিয়েছি, আমি তো কোনোদিন আল্লাহকে বিশ্বাস করি নাই, দেব দেবীর পূজা অর্চনা করেছি, শিরক বিদআতে লিপ্ত ছিলাম, আমি তো বেজাতি। কিন্তু আমি বুঝতে পেরে গেছি ইসলাম ছাড়া, কালেমা ছাড়া কোনো উপায় নাই, কোরআন ছাড়া কোনো উপায় নাই, আল্লাহর প্রতি ঈমান আনা ছাড়া, আপনার প্রতি ঈমান আনা ছাড়া আর কোনো উপায় নাই। নবী গো, আমি যদি এখন ঈমান আনি, আল্লাহ পাক কি আমাকে মাফ করে দিবেন কিনা? আমার অতীতের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে কিনা? নবী বলেন, তুমি কালেমা পড়তে দেরি হবে, তোমার অতীতের জিন্দেগির গুনাহ মাফ হইতে দেরি হবে না। কালেমা এত শক্তি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। তো যারা আমরা গুনাহ ছাড়তে পারতেছি না, গুনাহ ছাড়তে পারতেছি না, তওবা করি, আবার গুনাহের মাঝে জড়ায় পড়ি, তওবা ইস্তেগফার করি, অনুশোচনা আসে ভিতরে, আল্লাহর কাছে কান্নাকাটি করি যে আল্লাহ আমাকে গুনাহ থেকে বাঁচান, আমি আর গুনাহ করতে চাই না, কিন্তু গুনাহ হয়ে পড়ে, গুনাহ হয়ে যায়, শয়তানের ধোঁকায়, শয়তানের কুওয়াসওয়াসায়, কুমন্ত্রণায় গুনাহ হয়ে যায়। আল্লাহ আমাকে গুনাহ থেকে বাঁচান, আমাকে পবিত্র জীবনের পথ চলার তৌফিক দান করেন। আরে পবিত্রতার মাঝে কত সুখ, কত শান্তি, যে পবিত্রতা অর্জন করলো না সে ছাড়া কেউ বুঝবে না। পবিত্রতা, খুশু খুজুর মাঝে কত শান্তি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা পবিত্রতা অর্জনের কোশিশ করে না, তারা পবিত্রতার মাঝে কি শান্তি কোনোদিন বুঝবে না। যারা হালাল রিজিক খায় না, হারামে অভ্যস্ত, তারা হালাল রিজিকের মাঝে কি বরকত আছে কোনোদিন বুঝবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মাঝে তার ভোলা ভালা বান্দাদেরকে, যারা গুমরাহির ভিতরে নিমজ্জিত আছে, গুনাহ করে আবার নেকিও করে, এক ওয়াক্ত নামাজ পড়ে এক ওয়াক্ত ছেড়ে দেয়, আবার রমজান আসতেছে, কিছু রোজা রাখবে, কিছু রোজা ছেড়ে দিবে, আবার রোজা রেখে ইফতারের সময় হওয়ার আগে ইফতার করে ফেলবে। আছে না এরকম লোক? আর পারতেছি না, অনেক দিন বড়, ইফতারের সময় হওয়ার আগে ইফতার করে ফেলবে। এমনও কিছু লোক আছে দিনের বেলায়, রমজান মাসে দিনের বেলায় স্ত্রী সহবাস করে ফেলবে, যেটা আল্লাহ পাক রমজান মাসে দিনের বেলায় হারাম করছেন। এমনি ভাবে যারা গুনাহ থেকে বাঁচতে চায় কিন্তু বাঁচতে পারে না, কিছু নেকিও আছে কিছু গুনাহও আছে, ভ্যারাইটি জীবন যাপন করতেছে, গুনাহ এবং নেকি নিয়ে যারা চলাফেরা করতেছে, কিছু নেকি কিছু গুনাহ, কিছু শিরক বিদআত, আবার কিছু সহিহ আমল আছে। এই অবস্থাটা টানা পোড়ানের ভিতরে যারা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উদ্দেশ্যে কালামুল্লাহ শরীফের মাঝে ইরশাদ করে তাদেরকে দিক নির্দেশনা দিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে তোমরা সাদিকিনদের সঙ্গ দাও, সাদিকিনদের সাথে বসো, ওঠা বসা করো, তাদের সহচর হও, তাদের সহবত অর্জন করো। সুবহানাল্লাহ। সহবতের মাঝে কত যে বারাকা লুকায় আছে। এই জন্য কবি বলেন, এক জাবানা সাহবতে বা আউলিয়া, এক জাবানা সাহবতে বা আউলিয়া, এক জাবানা সাহবতে বা আউলিয়া। যারা একটা জামানা মানে 12 মাস সহবত দিবে আল্লাহওয়ালাদের সাথে, তারাও আল্লাহওয়ালা হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালাদের সান্নিধ্যে যাওয়ার দরকার আছে কিনা?
আমরা বর্তমান যে অবস্থা তৈরি হয়েছে, আল্লাহওয়ালাদের আরো হিংসা করি, তাদের থেকে দূরে সরে থাকি, তাদের কাছে মিশবো তো দূরের কথা, হাদিয়া তুফা দিব, তাদের কাছে বসবো, হালাল হারাম তাদের কাছ থেকে জানবো, শরিয়াতের বিভিন্ন ধরনের খুঁটিনাটি বিষয় হালাল হারাম জানবো, আমল করব, দোয়া চাইবো যে হুজুর গুনাহ হয়ে যায়, গুনাহ থেকে কিভাবে বাঁচতে পারি একটু গাইড করেন, একটু বলে দেন প্রতিদিন কি আমল করতে পারি সকাল সন্ধ্যা। এইগুলোতে দূরের কথা, এলাকার ভিতরে কোনো আল্লাহওয়ালা দেখা গেলে, ফরহেজগার লোক দেখা গেলে বিভিন্নভাবে আমরা তাকে অত্যাচার করি, তার গীবত শিকায়ত করি, সে যাতে সামনে আগাইতে না পারে, ইসলাম দিন ধর্মের কাজ না করতে পারে, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করি, বিভিন্নভাবে তাকে কষ্ট দেই। এর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সহবতে বেশি বেশি যাওয়ার তৌফিক আল্লাহ পাক দান করেন। আর বেশি সময় নিব না, আমার শরীরও ভালো না। পবিত্র মাহে রমজানের মাস আসতেছে, আসতেছে না এসে চলে গেছে, আসতেছে। একবারে আমাদের সামনে, আমাদের দরজায় করাঘাত করতেছে, নক করতেছে। পবিত্র সিয়ামের মাস, মাহে রমাদানের মাস আমাদের দরজায় নক করতেছে। কি বলেন? যে আমি আসতেছি অতি সন্নিকটে, তোমার অতি সন্নিকটে, তুমি প্রস্তুত হও, তুমি তৈয়ার হও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারীর হাদিস, নবীজি বলেন হাসরের ময়দানে যারা বেশি নাজাত পাবে, আল্লাহ পাক যাদেরকে সবার আগে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, সর্বপ্রথম যারা নাজাত প্রাপ্তদের দলে অন্তর্ভুক্ত হবে, তারা তাদের একটা পরিচয় নবীজি দিয়ে যান হাদিস শরীফে। অনেক পরিচয় আছে, তার ভিতরে সর্বাপেক্ষা সব থেকে বড় পরিচিতি যারা হাসরের ময়দানে প্রথম নাজাত পাবে, জান্নাত পাবে, আল্লাহর আযাব থেকে বেঁচে যাবে, তারা কারা? নবীজি বলেন, ইত্তাকুল্লাহ, যাদের অন্তরে অধিক পরিমাণের আল্লাহর ভীতি, তারাই নাজাত পাবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যাদের অন্তরের মাঝে অধিক পরিমাণের খোদা ভীতি, আল্লাহর ভয়, এই আল্লাহর ভয়ে যাদের অন্তরগুলি ভীত সঞ্চারিত, আল্লাহর ভয়ে যারা ভীত, আল্লাহ এই ভীত বান্দাদেরকে, আল্লাহকে যারা ভয় পান, এই ভয় পাওয়া যে বান্দাগুলি আছেন, এই বান্দাদেরকে হাসরের ময়দানে সর্বপ্রথম নাজাত দেওয়ার সিদ্ধান্ত নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো ইরশাদ করেন, মানুষ যেন আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারে, এই মানুষ আল্লাহকে যেন ভয় করা শিখতে পারে, এই ভয় করা যেন মানুষ আল্লাহকে শিখতে পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় শেখানোর জন্য, তাকওয়া অর্জন করার জন্য 12 মাসের ভিতরে একটি মাস রেখে দিয়েছেন, সেটি হলো সিয়ামের মাস, রমজান মাস। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদেরকে আমি সিয়ামের মাস উপহার দিয়েছি, তোমাদের মাঝে আমি পবিত্র রোজার মাস, সিয়ামের মাস পাঠিয়ে দিছি। এজন্য পাঠাইছি তোমরা যেন তাকওয়া অবলম্বনকারী হতে পারো, তোমরা যেন ফরহেজগার হয়ে যাও, তোমরা যেন খোদাভীতি অর্জন করতে পারো।
এজন্য আমি সিয়ামের মাস তোমাদের মাঝে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সিয়াম এমন একটি ইবাদত, আপনি তো ফরজ নামাজে রক্তে আজান হইলে মসজিদে অনেক সময় মসজিদে নামাজ পড়তে আসি আমরা, এটা অনেকটাই লোক দেখানো হয়। যতটা না আল্লাহ পাকের ভয়ে আসি ততটা লোক দেখানোর জন্য, যে মানুষ কি বলবে, বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, আমি মৌলভী সাহেব, মৌলানা সাহেব, দাওরা হাদিস পাশ করছি, মুফতি হয়েছি, এলাকায় আসছি, এখন ফজর নামাজের ওয়াক্ত চলতেছে, আজান হয়েছে, যদি মসজিদে না যাই এলাকার লোকজন ক্রিটিসাইজ করবে, মিয়া তুমি কিসের হুজুর, মসজিদে গেলে না, নামাজে দেখলাম না তোমারে, বুড়া হয়ে গেছে। বাজারে গেলে লোকজন কবে, মিয়া বুড়া হয়ে গেছে, মরবা না তুমি, এখনো মসজিদে গেলে না, নামাজে পাওয়া যায় না তোমারে, সমাজে ভালো কাজে পাওয়া যায় না। কিন্তু সিয়ামটা একটি এমন ইবাদত, সিয়ামটা এমন ইবাদত, এইটা আল্লাহর ভয়ে মানুষ পালন করে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ দিনের বেলায় ঘরের দরজার খিল লাগাইয়া আপনি যদি প্রচুর পরিমাণের ভালো মন্দ খাইয়ে মুখ মুইছে ফ্রেশ হয়ে বাহিরে যান, লোকেরা যদি জিজ্ঞাসা করে রোজা রাখছেন তো, বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ সব কটাই রাখছি, একটাও ছেড়ে দেয়। কিন্তু সত্য মিথ্যা কে জানে? আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায়? এমন কিছু গুনাহ আছে যা প্রকাশ্যে মানুষ করে না, লোকালয়ে করে না লোকের ভয়ে। যে অপরাধগুলি লোকালয়ে করলে পরে মানুষের জুতা দিয়ে পিটাবে, মানুষে লজ্জা দিবে, অপমান করবে, জুতা দিয়ে পিটাবে, সমাজে নিন্দিত হয়ে যাব, অপরাধী হয়ে যাব, সমাজে আমি নিন্দিত হয়ে যাব, সমাজ থেকে আমাকে একঘরে করে দেওয়া হবে। যদি জিনা আমি প্রকাশ্যে করি, জিনা যদি কেউ প্রকাশ্যে করে, আপনারা তারে আস্ত রাখবেন? তার সাথে আত্মীয়তা করবেন? তাইলে তার সাথে ছেলে মেয়ে বিবাহ দিবেন? তারে মানুষ ঘৃণা করবে। এরকম বহু ধরনের গুনাহ রয়ে গেছে যেগুলি মানুষ গোপনে করে, কিন্তু ওই গোপন গুনাহ থেকে মানুষ তখনই বেঁচে থাকতে পারে যখন পরিপূর্ণভাবে আল্লাহকে সে ভয় করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাত্রের গভীরে দরজার কপাট মারা আছে, একা একা রুমের ভিতরে আমি মোবাইলের মাঝে উলঙ্গ ছবি দেখি, নষ্ট ছবি দেখি, কেউ দেখে না, দেখে কে? কেউ দেখে না, দেখে কে? আল্লাহ দেখেন কিনা? কারণ দুনিয়ার সকল মানুষ ঘুমিয়ে পড়ে, সমাজ নিথর নির্জন হয়ে যায়, লোকালয়ের কোনো সমাগম থাকে না, নীরব নিস্তব্ধ হয়ে যায়। আর ওই নিরিবিলি পরিবেশের মাঝে যদি কেউ গুনাহ করে, আল্লাহ তো ঘুমান নাই, আল্লাহর কি নিদ্রা আছে? ঘুম আছে? যার অন্তরের মাঝে তাকুল্লাহ, পরিপূর্ণ মাত্রায় আল্লাহ পাকের তাকওয়া, আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের ভয়ে যার অন্তর কম্পিত, ভীত সঞ্চরিত, গোপনে গোপনে গুনাহ করতে গেলে ওই ব্যক্তি চিন্তা করে, আইরে কেউ তো দেখে না, কেউ দেখে না, কিন্তু আমার মাহবুদ তো আমার দিকে তাকায় আছে, আমার মাহবুদের কুদরতি চোখ তো আমি এড়াতে পারবো না, আমার মাহবুদকে আমি হাসরের ময়দানে কি জবাব দিব? মৃত্যুর পরে আমার মাহবুদের সাথে আমি মিলিত হব। এই গোপন গুনাহের ব্যাপারে আমাকে যখন কোশ্চেন করা হবে, সওয়াল করা হবে, কেন করেছিলে গোপনে গুনাহ? তুমি তো আমাকে বিশ্বাস করতে, আমার ইবাদত বন্দেগী করতে, তারপরে গোপনে গোপনে কেন গুনাহ করতে? কেউ তো দেখে নাই, কিন্তু আমি তো দেখেছি। আর আমি লজ্জিত হয়ে যাব, আমার মাহবুদের সামনে লজ্জিত হয়ে যাব, আমার মাহবুদের সামনে লজ্জিত হয়ে যাব। কেউ দেখে না, আমার মাহবুদ দেখে।
কি জবাব দিব মাবুদের দরবারে? এই চিন্তা করো তো, যে ব্যক্তি গোপন গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখতে পারে, আমার আল্লাহ তাকে আপন করে নেন, তাকে তার ওলি বানিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। গুনাহ থেকে বাঁচা পৃথিবীর বুকে সব থেকে বড় কঠিন কাজ। আপনি মনে করবেন যে অর্থ উপার্জন করা মনে হয় কঠিন কাজ। অর্থ উপার্জন করা না, আপনি চেষ্টা ফিকির করলে ধনী হওয়াটা সহজ। এটা আপনি বৈধ অবৈধ পথে অর্থ উপার্জন করতে পারবেন। এটা আল্লাহ পাক দুনিয়াতে আপনার আয়ত্তে দিয়ে দিছে, আপনার সামর্থ্যের ভিতরে দিয়ে দিছে। ঝগড়া বিবাদ করে আপনি জয়লাভ করতে পারবেন, এটা আপনার সামর্থ্যের মাঝে আল্লাহ দিয়ে দিছে। আল্লাহ পাক এখানে আপনাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। কিন্তু একমাত্র গুনাহ থেকে বেঁচে থাকা, এই কাজটা আল্লাহ আপনার সামর্থ্যের ভিতরে দেন নাই। আপনি যতই চেষ্টা করেন গুনাহ থেকে বাঁচতে পারবেন না, যতই চেষ্টা করেন গুনাহ থেকে বাঁচতে পারবেন না। গুনাহ থেকে বেঁচে থাকার জন্য কোশিশ করতে হবে, চেষ্টা ফিকির থাকতে হবে, আর সর্বোপরি আল্লাহর তখাব, আল্লাহর ভয় অন্তরের ভিতরে স্থাপন করতে হবে। কেউ দেখে না, আল্লাহ দেখে, এই চিন্তাধারা লালন করতে হবে। আল্লাহকে ভয় করতে হবে। দুনিয়ার মানুষকে ভয় করলেই বা কি, না করলেই বা কি, উভয় সমান। কারণ তারা কোনো উপকার করতে পারবে না, কোনো ক্ষতি পৌঁছাইতে পারবে না। কিন্তু আল্লাহকে যদি আপনি ভয় করার মতো ভয় না করেন, আপনার সর্বনাশ হয়ে যাবে। পার্থিব জীবনে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। মৃত্যুর পরবর্তী যে বিশাল জীবন রয়ে গেছে, ওই জীবনে আপনি সফল হবেন না। আল্লাহ পাকের সাথে আপনার দেখা হবে না, দিদার হবে না। সাহাবীদের কাছে, আল্লাহর হাবিবের কাছে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে কলবের কথা বলতেছিলাম, রুহের কথা বলতেছিলাম, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রূহ কি জিনিস? যে রূহ ছাড়া আমি চলতে পারি না, রূহ ছাড়া আমি বেকার। রূহ যখন বের হয়ে যায় আমি নিথর হয়ে পড়ে যাই, আমাকে লাশ বলা হয়, আমি মৃত্যুবরণ করি। এই রূহ কি জিনিস? নবীজি বলেন, উলিল আমরি মিনকুম, রূহ হলো মহান আল্লাহ পাকের একটা বড় হুকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের একটা নির্দেশ। শরীরের মৃত্যু ঘটে, কিন্তু রুহের কোনো মৃত্যু ঘটে না। রুহের মৃত্যু ঘটে? শরীর দাফন কাফন সম্পন্ন হলে মাটির সাথে মিশে যাবে, মাটিতে খেয়ে ফেলবে, মাটি হয়ে যাবে, কিন্তু রূহ তো অমর, রূহ থেকে যাবে। বিচারের সম্মুখীন, হিসাবের সম্মুখীন রূহ করা হবে। আর যেহেতু মৃত্যুকে বলা হয়েছে তোহফা, আল মাউত তোহফাতুন, মৃত্যু হলো ইমানদারের জন্য তোহফা, হাদিয়া স্বরূপ। কারণ মৃত্যুর মধ্য দিয়ে ইমানদার ব্যক্তি আল্লাহর সাথে দেখা হয়। যখন ইমানদারের মৃত্যু হয়, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মিলিত হয়ে যায়। সুবহানাল্লাহ। গুনাহ থাকলে মিলিত হওয়া যাবে না। যে রূহ গুনাহগার রূহ, সে তো অবাধ্য রূহ, তাকে শিকলবন্দি করা হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পর্দা তার সামনে উঠবে না। সে আল্লাহ পাকের দিদার লাভ করতে পারবে না, আল্লাহর সাথে মিলিত হইতে পারবে না। এই জন্য প্যারে হাজিরিন, আসুন, এখনো সময় আছে। গোপন যে গুনাহগুলি আছে, এই গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি। বর্তমান সময় যারা মাশায়েখ, বুজুর্গানে একরাম, পীর মাশায়েখ, তারা বলতেছেন যে মানুষের গোপন গুনাহের সংখ্যা বেশি। আর এই গোপন গুনাহের জন্য মানুষ আল্লাহ থেকে অনেক দূরে সরে আছে, আল্লাহর রহমত থেকে অনেক দূরে সরে আছে। প্রকাশ্যে গুনাহ খুব কম। প্রকাশ্যে প্রত্যেকটা মানুষ বর্তমান চেষ্টা করে যে আমি ভালো থাকি, ভালো চলি, গুনাহ মুক্ত চলি। আর গোপন গুনাহের ব্যাপারে মানুষ বেখবর। গোপন যে গুনাহ, এই গুনাহকে মানুষ গুনাহই মনে করে না। ধরেন সারা রাত সে জিনা করতেছে, ফজরের ওয়াক্তে আজান গোসল করে মসজিদে চলে আসলো, আল্লাহু আকবার। সারা রাত ঘুমাই নাই, ন্যাংটা ছবি দেখছে মোবাইলে,
আজান দিয়ে যদি সে মসজিদে চলে আসে, মানুষ তো মনে করবে এই লোকটা বড় ফরজ গাল, ফজরের জামাতে সবার আগে চলে আসে। কিন্তু গোপন আমল নামা তো আল্লাহ পাকের কাছে সুরক্ষিত আছে, কি বলেন? আল্লাহ পাকের কাছে সুরক্ষিত আছে না গোপন আমল নামা? এই গোপন গুনাহ থেকে বাঁচার জন্য ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে স্থাপন করতে হবে। আর আল্লাহর ভয় এমনি এমনি আসবে না, আল্লাহর ভয় এমনি এমনি আসে না, আল্লাহর ভয় এমনি এমনি আসবে না। কারণ মানুষের অন্তর, মানুষের কলব হলো, সে হলো জয়ী, জয়ী অভ্যস্ত দিয়ে আল্লাহ তার কলবকে সৃষ্টি করছেন। সে পরাজয় বরণ করতে চায় না। দুনিয়াতেও মানুষকে জব্দ করতে হইলে কত ধরনের ভয় ভীতি দেখাইতে হয়। একজন অপরাধী লোক অপরাধ করছে, দলিল প্রমাণ সব আছে, তারপরেও সে কারোর মানতেছে না, সালিশ দরবার মানে না, তখন থানা পুলিশে যাইতে হয়। পুলিশ তো তোয়াক্কা করে না, তখন কোর্টে গিয়ে সেখানে শাস্তির ফয়সালা আছে, কারাগার আছে, সেখানে বিভিন্ন মেয়াদে কারাগার দিতেছে, তারপরে ফাঁসি দিতেছে। তারপরেও এই বিভিন্ন মেয়াদে কারাগার বরণ করার পরেও কারাগার থেকে বের হয়ে আবার গুনাহে, আবার সে সেই সাবেক অপরাধ ঠিকই করতেছে, করে কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তোমাদেরকে গুনাহ থেকে, অন্যায় অপরাধ থেকে, পাপাচার থেকে একমাত্র বাঁচাইতে পারে ইত্তাকুল্লাহ, আমার ভয়, আমার ভীতি। যার ভিতরে পরিপূর্ণ আমার ভয় আছে, সে পরিপূর্ণ গুনাহ থেকে বেঁচে যাবে। আর এই ভয় অন্তরে স্থাপন করার জন্য, এই ভয়কে অন্তরের কলবের মাঝে বানানোর জন্য, পরিপূর্ণ মুত্তাকি ফরহেজগার ইমানদার হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 মাসের ভিতরে একটি মাস আমাদের মাঝে প্রেরণ করে দেন, যেন সাধারণ গুনাহগারেরা, সাধারণ মানুষেরা তাকওয়া অবলম্বনকারী হয়ে যেতে পারে। আর সেই মাসটি হলো সিয়ামের মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবা আজমাইনগণ তারা সিয়ামের 3 মাস আগে, রমজান মাসের 3 মাস আগে, মানে রজব শাবান থেকে প্রস্তুতি গ্রহণ করতেন। তারা রজব মাস থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন, শাবানের প্রস্তুতি গ্রহণ করতেন। যাকাত রজব থেকে দেওয়া শুরু করতেন, রজব বেশি তারা যাকাত আদায় করতেন। আর সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম যাকাত দিতেন খেজুর দিয়ে। বুঝে আসতে তো? নবীর আমলে, নবীর সাহাবীদের আমলে প্রচুর পরিমাণে খেজুর হইতো শস্য হিসাবে। তখন আবাদি শস্য হিসাবে খেজুরটা ছিল প্রধান ফসল। অনেক সাহাবী পাওয়া গেছে তাদের 6000-7000 খেজুরের বাগান ছিল, 500-600 খেজুরের বাগান ছিল। তো খেজুর দিয়ে তারা যাকাত আদায় করত, সুবহানাল্লাহ। আর একটা ছিল জৈতুন, জব, এগুলি দিয়ে তারা যাকাত আদায় করত। পশুর যাকাত আদায় করত। উটের পাল ছিল, উট দিয়ে তারা যাকাত, আস্তা উট দিয়ে দিত। এই যে এতগুলি উট, এই উটের ভিতরে যাকাত তারা হিসাব করত, কতগুলি যাকাত আসতেছে, ওই পরিমাণ যাকাতের উট তারা বিলি করে দিত, সুবহানাল্লাহ। আর আমরা তো মনে করি যা আমার কাছে আছে সবই আমার, এগুলি খাও, কিছু খাও আর কিছু আলমারির ভিতরে শক্ত মজবুত একটা তালা দিয়ে আটকায় রাখো। আর চোর ডাকাতি যখন এলাকায় বেড়ে যায়, মাঝে মাঝে রাত্রে ঘুমের থেকে উঠে দেখো ঠিক আছে কিনা। আলেমরা কোনোদিন বানোয়াট কথা বলে না। আমার এক লোক বলতেছে, হুজুর রাত্রে 7-8 বার উঠি, যেখানে যা আছে ঠিক আছে কিনা, সুবহানাল্লাহ। আমি বলে 7-8 বার মাল পাহারা দেওয়ার জন্য ওঠেন, অর্জিত মাল ঠিক আছে কিনা, না চোরে নিয়ে গেল, ডাকাতে নিয়ে গেল। কিন্তু ওই 7 বার উঠতে হইতো না যদি একবার আল্লাহর স্মরণে উঠতেন, সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকার জন্য যদি গভীর রজনীতে একবার উঠতেন, সালাতান রাকাতান কাতরাতান, রাত 2টার সময় 2 ফোঁটা চোখের পানি আর 2 রাকাত নামাজ যদি আপনি একত্র করতে পারতেন, আর আল্লাহ পাকের সামনে 2টি হাত তুলে দিয়ে পারো, আর দিগারে আলম, আমি তো আমার না, আমার হায়াতের মালিক, জীবনের মালিক, যৌবনের মালিক, আমার কাছে যা অর্থ সম্পদ গচ্ছিত আছে সব কিছুর মালিক আপনি, আপনি রহমানুর রহিম, বড় শক্তিধর,
বড় পাওয়ারফুল রব আপনি, আপনি জুল জালালি ওয়াল ইকরাম, আপনার ক্ষমতা অসীম। আমার নিরাপত্তা দেন, জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা দেন, মালের নিরাপত্তা দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়ে আপনার জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তার বেষ্টনী তৈরি করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিপূর্বে করছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা জিন জাতির অত্যাচারে এই মানব সভ্যতার ভিতরে, এটা ইতিহাস খুঁজলে পাওয়া যায়, কিতাবাদি খুঁজলে পাওয়া যায় যে জিনেরা উৎপাত করতেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে বেশি। তার কওমের উম্মতের যেসব যুবক যুবতী আছে, আবাল বৃদ্ধ আছে, তাদের উপর অত্যাচার করতেন জিনেরা বেশি। তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করতেন জিনেরা। আর প্রতিনিয়ত হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের এই জলিল ও কদরের দরবারে এই জিনেদের জন্য অভিযোগ যাইত, হুজুর আমরা জিনের যন্ত্রণায় রাত্রে ঘুমাইতে পারি না, এই জিনেরা উৎপাত করে, আমাদের শস্য নষ্ট করে, আমাদের ঘুম নষ্ট করে, খাবার নিয়ে যায়, বিভিন্ন আমাদের যুবক যুবতী ছেলে মেয়েদেরকে নিয়ে যাইতেছে, বিভিন্নভাবে তারা উৎপাত করে, আমাদেরকে আপনি জিনেদের বিচার করেন, আমাদের নিরাপত্তা দেন, আপনি তো পয়গম্বর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র পয়গম্বর যাকে আল্লাহ পাক তখতে সুলাইমানি দান করেছিলেন। সুবহানাল্লাহ। উনি গোটা পৃথিবী জুড়ে ওনার রাজত্ব ছিল, গোটা পৃথিবী জুড়ে ওনার রাজত্ব ছিল। যে তখতে সুলাইমানিতে আরোহণ করে উনি পৃথিবীর এই মুলক সৃষ্ট জগৎ উনি পরিভ্রমণ করতেন, কোথায় কি চলতেছে উনি দেখভাল করতেন, ভালো মন্দ। এত বড় পাওয়ারফুল নবী, কিন্তু উম্মতেরা জিনের অত্যাচারে জর্জরিত, প্রতিনিয়ত দরবারে এই অভিযোগ নিয়ে আসে। তখন উনি এর কোনো সুরাহা দিতে না পেরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর সমাধান চাইলেন। আল্লাহ বললেন যে আমি তোমাকে এমন এক পাওয়ার দান করেছি, হে সুলাইমান, আমি তোমাকে এমন পাওয়ার দান করেছি, তুমি মানব জাতিরও নবী, জিন জাতিরও নবী, জিনেদেরও তোমার কথা শুনতে হবে, না হলে তাদের উপায় নাই, তুমি তাদেরকে প্রহার করতে পারবা। উনি আগে জানতেন না, তাফসীর খুললে পাওয়া যায় জিন জাতিরে উনি যে কন্ট্রোল করতে পারবে, ওনার হাতে যে তাদের শায়েস্তা করার ক্ষমতা আছে, এটা উনি যখন যুবক, উনি যখন নবুয়ত লাভ করতো, প্রথম দিক দিয়ে উনি জানতেন না। তখন আল্লাহ পাকের কাছে উনি চাইলেন নিরাপত্তা নিজের কওমের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই পাওয়ার আপনাকেই আমি দিয়ে রাখছি, এই পাওয়ার আপনাকেই দিয়ে রাখছি। সুবহানাল্লাহ। আর সেই পাওয়ারটি হলো নকশে সুলাইমানি। এই নকশে সুলাইমানির কাছে যত দুষ্ট জিন আছে সবাই হার মানতে বাধ্য। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনলে জিনেরা ছিঁড়ে বুড়ে দৌড় মারে, এখনো খুব ভয় পায় জিনেরা। উনি শাস্তি দিতে পারতেন, শাস্তির বিধান ওনার কাছে ছিল, উনি দিতে পারতেন। এবং বহু জিন উনি আটকে রাখছিলেন, শত শত লক্ষ লক্ষ জিন কারাগারে উনি আটকে রাখছিলেন। এবং পরবর্তীতে তারা ঈমান গ্রহণ করছে, ওনার প্রতি ঈমান আনছে, আর আল্লাহর প্রতি ঈমান আনছে, তওবা ইস্তেগফার করে ভালো হয়ে গেছে, পরে তাদেরকে ছাড়া হয়েছে। পরে এই জিনেরাই ওনার উম্মতের কল্যাণে কাজ করছে, তাদের বিভিন্ন কাজবাজ করে দিত। জোরে কান সুবহানাল্লাহ। এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় একটা জিন জামাত দিয়ে বাইতুল্লাহ, এই বাইতুল্লাহকে নির্মাণ করছেন, কাবা ঘর। বিশাল বড় ইতিহাস। তো যে কথা বলতেছিলাম যে এই অন্তরের মাঝে ইত্তাকুল্লাহ, খোদাভীতি যদি আপনি না আনতে পারেন, তাহলে গোপন প্রকাশ্য কোনো গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন না। আর এই অন্তরে তাকওয়া অর্জন করা, তাকওয়াটা বাহ্যিকভাবে অর্জন যদি আপনি করেন, এটা যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু অন্তরে যদি তাকওয়া
অন্তরের তাকওয়া যদি একবার অর্জন করেন, এটা নষ্ট হওয়ার সম্ভাবনা আর নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি এই কাপড়টা পবিত্র করলেন, এটা যে কোনো সময় আবার নাপাকি লাইকে অপবিত্র হয়ে যেতে পারে। শরীর পবিত্র করছেন, কিছুক্ষণ পরে আবার বিভিন্ন হাজত, বিভিন্ন জরুরত দেখা দিচ্ছে, অপবিত্র হয়ে গেছে, আবার অজু গোসল করে পবিত্রতা অর্জন করতে হয়। এইভাবে হলো বাহ্যিক পবিত্রতা। অনেক শর্ত সাপেক্ষে আপনি যে পবিত্রতা অর্জন করেন, আবার যে কোনো সময় এটা নষ্ট হয়ে যায়। কিন্তু কলবের পবিত্রতা, কলবের তাহিয়াত, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভীতি থেকে যখন কলবের তাহিয়াত, কলবের পবিত্রতা অর্জন হবে, আপনার কলব যখন পবিত্র হবে, এইটা আর অপবিত্র হওয়ার সম্ভাবনা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাধ্যগত রূহ যারা, যাদের কলব খোদাভীতি অর্জন করে আল্লাহ পাকের একনিষ্ঠ আবদে পরিণত হয়েছে, বান্দায় পরিণত হয়েছে, একবারে আল্লাহ পাকের খাঁটি বান্দা হয়ে গেছে, তারা লিস্টেড ভুক্ত, ফেরেশতাদের খাতায় আল্লাহ পাকের খাঁটি বান্দার বান্দা হিসাবে লিস্টেড ভুক্ত হয়ে গেছে। বড় কোনো ধরনের ওজোর আপত্তি না দেখা দিলে, দুর্যোগ, ইমানি দুর্যোগ, আমলি দুর্যোগ, দেশের ভিতরে কোনো দুর্যোগ না দেখা দিলে, আল্লাহ পাক না চাইলে ওই ব্যক্তির তাকওয়া, অন্তরের তাকওয়া নষ্ট হয় না। এটা চলতেই থাকে। তারপরও বিভিন্ন কারণ আছে, অভিশাপ, মা বাপের অভিশাপে সেটাও নষ্ট হয়ে যায়, পীর মাশায়েখের অভিশাপে বদদুয়ায় নষ্ট হয়ে যায়, উস্তাদের বদদুয়ায় নষ্ট হয়, তারপরে অতিমাত্রায় শিরক বিদআত করলে আস্তে আস্তে এটা নষ্ট হয়ে যায়, আবার মানুষ গুমরাহের ভিতরে নিমজ্জিত হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়াশীল, কত ক্ষমাশীল, আমরা বুঝতে পারি না, আমাদের এই বেরেনে ধরে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি বছর সিয়ামের মাসটা পাঠিয়ে দেন, যেন বান্দা প্রতি বছরে ঈমানকে নতুন করে নবায়ন করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। বড় আস্তে হয়ে গেল না সুবহানাল্লাহ? আপনি অভিযোগ করতেন হাসরের ময়দানে যে আল্লাহ, ঈমান নবায়নের যে ক্লাসটা, ঈমান নবায়নের যে মেহনতটা, এই মেহনতটা আপনি জীবনে একবার দিছেন, রমজান মাসটা জীবনে একবার পাইছি আমরা। যদি এটা প্রতি বছর দিতেন তাহলে আমরা অবশ্যই খাঁটি ইমানদার হয়ে মৃত্যুবরণ করতাম, এতে কোনো ভেজাল ছিল না। এটা বলার সুযোগ ছিল কি না, কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগ রাখেন নাই। প্রতি বছরে একবার পবিত্র মাহে রমজান, সিয়ামের মাস, নাজাত, মাগফিরাত, রহমত নিয়ে আমাদের মাঝে আসে। আউয়ালু রাহমাতুন ওয়া আওসাতু মাগফিরাতুন ওয়া নাজাতুম মিনান নার। আল্লাহর হাবিব বলেন, এই তিনটা সংবাদ নিয়ে সিয়ামের মাস তোমাদের মাঝে আসতেছে, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, পরিপূর্ণ তাকওয়া অবলম্বন করো, সিয়াম পালন করো। সুবহানাল্লাহ। আপনি একটা মাস সকল গুনাহ থেকে নিজেকে বিরত রাখেন। আজকেই তাওবা ইস্তেগফার করেন যে আল্লাহ, আমি এই রমজান মাসটা অন্তত, যে সকল অন্যায় অপরাধে আমি নিয়মিত জড়িত আছি, অন্তত রমজান মাসটা আমি করব না। আপনি আমাকে তৌফিক দেন। আমি তওবা করলাম, রমজান মাসটা আমি 30টা সিয়াম, 30টা হোক 29টা হোক, এই সিয়াম, এই রোজা আমি ছাড়ব না। আল্লাহ, আমি রোজা রাখবো, যত কষ্টই হোক আমি রোজা ছাড়বো না। আমি দিনের বেলায় রোজা রাখবো এবং রাত্রের বেলায় আমি তারাবির সালাত আদায় করব। আপনি ইরাদা করি আল্লাহর সাথে করেন, আল্লাহকে বলেন, আল্লাহ দিনের বেলা আমি সিয়াম পালন করব, রাত্রে আমি তারাবির সালাত আদায় করব, 20 রাকাত তারাবির সালাত 20 রাকাতে আমি পড়ব, তারপরে 5 ওয়াক্ত আমি জামাতের সাথে নামাজ পড়ব। যেহেতু সিয়াম রাখবো কষ্ট করে, আমি রমজানে একটি ফরজের উপরে আমল করলে 70টি ফরজের সমান মর্তবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ব, ইফতার করব। সুবহানাল্লাহ। হালাল আহার, হালাল উপার্জন দিয়ে যেটা আমার জুটবে, আমার অ্যাবিলিটি আছে, এটা দিয়ে আমি হালাল 1 গ্লাস ঠান্ডা পানি, একটু খেজুর, একটু ছোলা, একটু বুট দিয়ে আমি ইফতার করব। সুবহানাল্লাহ। ইফতারের মাঝে যে কি বরকত! আসলে ওয়াজ
এক একটা সাবজেক্টরি যদি শুধু ইফতারের ফজিলত এর ফাজাইল মাসাইল নিয়ে ওয়াজ করে দিন রাত শেষ হয়ে যাবে। তারাবির ফাজাইল মাসাইল নিয়ে ওয়াজ করলে রাত শেষ হয়ে যাবে। আর রোজার যে কি ফজিলত, রোজার একটি সিয়াম যদি আল্লাহ পাকের দরবারে আপনার কবুল হয়ে যায়, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, এই রোজা যেহেতু আমার জন্য, এটা লোক দেখানো না, রোজাটা আমার জন্য। আমার বান্দা দিনের বেলায় পানাহার বর্জন করছে, স্ত্রী সহবাস বর্জন করছে, সকল খারাপ চাহিদা থেকে নিজেকে বিরত রেখেছে, রাত্রের বেলায় সে তারাবির সালাত আদায় করছে, কম ঘুমাইছে, কম খাইছে, আবার শেষ রাত্রিতে সে সেহেরি আদায় করছে, সেহেরি খেয়েছে। তারপরে কত রমজান মাসে কত কষ্ট ইবাদতে, ঘুম কম হয়, টাইম কম পাওয়া যায়। এত কষ্ট হওয়ার পরেও আমার বান্দা রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য, নিজে তাকওয়া অবলম্বনকারী হওয়ার জন্য, নিজে ফরহেজগার হওয়ার জন্য রমজান মাসের সিয়াম যেহেতু রেখেছে আমার সন্তুষ্টির জন্য। আমার বান্দাও আমার, আমিও আমার বান্দার। আমার বান্দাকে আমি সিয়াম দিছি, আমার বান্দা আমার সন্তুষ্টির জন্য সিয়াম পালন করছে, সিয়াম পালনকারী হয়েছে। যেহেতু আমার জন্য সিয়াম, এর প্রতিদান আমি নিজ হাতে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আসসাউমুলি ওয়ানাজিজি বিহি, সিয়াম যেহেতু আল্লাহর জন্য, এর একমাত্র প্রতিদান আল্লাহ নিজেই। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের মধ্যে সকল আমলের প্রতিদান আল্লাহ মাধ্যম দিয়ে দিবেন, শুধু একমাত্র রোজার প্রতিদান এটা আল্লাহ নিজ কুদরতি হাতে বান্দাকে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা রোজা রাখবো তো ইনশাল্লাহ, রোজা ছেড়ে দিব না তো। 30টা রোজায় আপনি বললেন আমি তো অসুস্থ, আরে আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে। রোজা এইটা তো ফজিলতের আছেই, আর শারীরিক যে কত উপকারিতা, সুবহানাল্লাহ। আপনি যদি 30টা রোজা রাখেন, মালের যাকাত তো আপনি 2.5% দিয়ে মালের যাকাত আদায় হয়ে গেল, মাল পরিশুদ্ধ হয়ে গেল। কিন্তু যখন সিয়াম পালন করবেন, আপনার শরীরের যাকাত আদায় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শরীর পবিত্র হয়ে যাবে। ইভেন যত ধরনের বড় রোগ আছে, এটা সায়েন্টিফিকরা বলেন, যারা বিশেষজ্ঞ আছে তাদের মতে, যদি কোনো মানুষ এই 30টা রোজা রাখে, তো তার ভিতরে সর্বপ্রথম যে জীবাণুগুলি মারা যায় সেটা হলো ক্যান্সারের জীবাণু। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে এইডস ভাইরাসের জীবাণু। জোরে কোন সুবহানাল্লাহ। যে রোগগুলি হইলে ট্রিটমেন্ট নাই, মৃত্যু অবধারিত। ক্যান্সার হইলে ট্রিটমেন্ট নাই, প্রপারলি কোনো ট্রিটমেন্ট নাই, অনেক টাকা পয়সা খরচ হয়, ব্যাংকক যেতে হয়, সিঙ্গাপুর যেতে হয়, বিভিন্ন উন্নত দেশে গিয়ে ট্রিটমেন্ট নিতে হয়। 50, 60, 1.5 লক্ষ, 2 লক্ষ, আরে 1.5 কোটি 2 কোটি টাকা খরচ হয়, 50 লক্ষ 60 লক্ষ টাকা খরচ হয়। অনেক ট্রিটমেন্টের পরে 6 মাস 1 বছর বাঁচে মধ্যে, পরে খাতামা বিল খায়ের ইন্তেকাল করে। আল্লাহ পাক বলেন, কোটি কোটি টাকা খরচ করে রে যে রোগ থেকে তুমি বাঁচার জন্য চেষ্টা করতেছো, কিন্তু তারপরও বাঁচতে পারবে না, আমি প্রতিষেধক দিয়ে রাখি নাই। কিন্তু রোজার মাঝের প্রতিষেধক আছে। তুমি যদি রোজা রাখো, সর্বপ্রথম ক্যান্সারের জীবাণুটা তোমার ভিতর থেকে চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাবে। এই সের জীবাণু, যার কোনো ক্যান্সারের তো কিছু ট্রিটমেন্ট আছে, এই ভাইরাসের কোনো ট্রিটমেন্ট নাই আমাদের দেশে, কম সুবহানাল্লাহ। তাও ইদানিং কিছু পাওয়া যাইতেছে। এইডস ভাইরাস, এইডস এইটা একটা আসমানি আযাব। এই রোগ আল্লাহ তাদেরকে বেশি দেয় যারা জিনা ব্যভিচার করে, পাইকারি হারে যারা জিনা ব্যভিচারের মাঝে লিপ্ত, বেদ বিচার করে না, জিনা ব্যভিচার এবং সমকামিতায় যারা লিপ্ত, এই সীমালঙ্ঘন যারা করে বসছে, করতে করতে একসময় আল্লাহ আযাব তাকে দেন। এই ভাইরাস, এই রোগ হইলে মানুষ সর্বপ্রথম শুকাইয়া যায়, শুকাইয়া হাড়ে আইসা ঠেকে। মৃত্যুর আগে তার শরীরে কিছু হাড় পাওয়া যায় খুঁজে, আর উপরে চামড়াটা থাকে, আর কিছু থাকে। চোখ চলে যায় ভিতরে, একবারে নরকঙ্কাল হয়ে যায় সে। এটা আল্লাহ কিছুটা দেখান দুনিয়াবাসীকে, দেখো এই পাপের
শাস্তি এতটুকুন আমি দুনিয়াতে দিছি, আর মৃত্যুর পরে তো রয়েই গেছে। আরে দুই শ্রেণীর অপরাধীকে দেখলে শয়তানও ভয় পেয়ে যায়। নবীজি বলেন, নবীজির হাদিস, দুই শ্রেণীর অপরাধীকে দেখলে শয়তান আজাজিলও ভয় পায়। এক নাম্বার হলো বেনামাজি, আর দুই নাম্বার হলো যারা দায়ুস। কোরআন ও হাদিসের পরিভাষায় দায়ুস হলো ওই সমস্ত লোক যারা নিজের বিবি বাচ্চার পর্দার ব্যবস্থা করে না, নিজের ওয়াইফ, নিজের যুবতী মেয়েকে পর্দার ভিতরে রাখে না, বেপর্দায় ছেড়ে দিছে, হাট বাজারে, ঘাটে, মেলা বাজারে ঘোরাঘুরি করতেছে, যারা অপর যুবকদের, অপর পুরুষ লোকদের ঈমান ধ্বংস করতেছে। এই লোক শয়তানের সহযোগী এবং দায়ুস। আর দায়ুস লা দাখালাল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। বেনামাজি এবং দায়ুস, শয়তান আজাজিল বলে এই দুই ব্যক্তি, এই দুই কাজ যারা করে এই ব্যক্তিকে আমিও সিরিয়াসলি ভয় পাই। কারণ আমি ভয় করি এর যে কোনো সময় আল্লাহর আযাব এরপর চলে আসতে পারে, আল্লাহর আযাবে ধ্বংস হয়ে যাবে সে। তা আমি আজাজিল যদি তার সাথে সর্বদা থাকি, আমিও আল্লাহর আযাবে ধ্বংস হয়ে যাবো, এই জন্য আমিও তার থেকে অনেক দূরে থাকি। এই জন্য রমজান মাসে প্রতিটা সিয়াম খুব যত্নের সাথে আদায় করব।